ঘূর্ণিঝড় দিতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। তামিলনাড়ুর পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে 40 কিলোমিটার গভীরের অবস্থান। এখানেই সাধারণ নিম্নচাপ হয়ে আরও শক্তি ক্ষয় করবে সিস্টেম। এরই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতে। 5ই ডিসেম্বর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গ সামান্য তাপমাত্রা কমেছে। কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 3-4 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ, সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা পড়েছে। সকাল থেকে একাধিক জেলায় ভালোই কুয়াশা পড়তে দেখা গিয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি চলে যেতে পারে। উপকূলের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এবার আপনাদেরকে বলি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়াই থাকবে, আর সেই সঙ্গে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে এবং রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা কম অনুভূত হবে। দার্জিলিংয়ে তাপমাত্রা আপাতত 60 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। মালদাতে 17 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। একটা শীত শীত অনুভূত হচ্ছে সকালের দিকে, এবং আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গিয়েছিল। ঘন কুয়াশার একটা পরিবেশ কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তবে আপনাদের জানাই যে ঘূর্ণিঝড় দিতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, এবং যার ফলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে 40 কিলোমিটার গভীরের অবস্থান। এখানেই সাধারণ নিম্নচাপ হয়ে আরও শক্তি ক্ষয় করবে সিস্টেম। এরই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতে। 5ই ডিসেম্বর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গে সামান্য তাপমাত্রা নেমেছে। কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তিন থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আগামী 3-4 দিনে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের দিকে জেলার তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ, সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা পড়েছে। সকাল থেকেই একাধিক জেলায় ভালো কুয়াশা পড়তে দেখা গেছে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি চলে যেতে পারে। উপকূলের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এবার উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটা বলি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়াই থাকবে, সেই সঙ্গে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে এবং রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা কম অনুভূত হবে। দার্জিলিংয়ে তাপমাত্রা আপাতত 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। মালদাতে 17 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ তাপমাত্রা যে বাড়বে আগামী কয়েকদিনে, তাপমাত্রা বাড়বে না সেটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। এবং সপ্তাহের শেষে তাপমাত্রা অন্তত 15 ডিগ্রিতে নেমে যেতে পারে শহর কলকাতার। পশ্চিমের জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং দার্জিলিংয়ের তাপমাত্রা আপাতত 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।